বিসমিল্লাহির রহমানির রহিম। বিজনেস ডকুমেন্ট সলিউশন বিতে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে 2025-26-এর অনলাইন রিটার্নটা আমরা সাবমিট করব। করদাতা একজন বেসরকারি চাকরিজীবী, তার রিটার্ন আমরা সাবমিট করব। আমরা প্রথম ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা ঢুকবো এই রিটার্ন যে প্ল্যাটফর্মে। ঢোকার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ড আসার পরে আমরা এখানে রেগুলার ই রিটার্নে ক্লিক করব। রেগুলার ই রিটার্ন ক্লিক করার পরে এই করদাতা যেহেতু একজন বেসরকারি চাকরিজীবী, আমরা এখানে শুধু ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এখানে ক্লিক করব। আর বাকি যেগুলো আছে বাই ডিফল্ট এখানে থাকবে। তারপর আমরা কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পরে আমরা এখানে এইগুলো সব বাই ডিফল্ট থাকবে। গ্রস ওর্থ 50 লাখ টাকা, উপরে যদি না থাকলে নো, আর কোনো গাড়ি না থাকলে নো, তার কোনো অফশোর প্রপার্টি না থাকলে নো, শেয়ার হোল্ডার না থাকলে নো, হাউস হোল্ড প্রপার্টি না থাকলে নো, আর যদি IT 10B যদি তার দরকার আগে তাহলে দিতে হবে ইয়েস। IT 10B-তে অ্যাসেট প্রপার্টির হিসাব থাকে, এই জন্য আমরা এটা ইয়েস দিলাম। কোনো রিবেট আছে? আমরা যেহেতু তার কোনো রিবেট নেই, মানে সঞ্চয়পত্র নেই, DPS নেই, চাকরিতে শুধু সে বেতন পায়, তার কোনো প্রভিডেন্ট ফান্ড নেই, এই জন্য আমরা এটা নো দিলাম। আর যদি থাক তাহলে আমরা ইয়েস দিতাম। এই করদাতার নেই, এই জন্য আমরা নো দিলাম। তারপরে আমরা কন্টিনিউতে যাব। এখানে ইনকাম যে ইনকাম, তার ইনকামটা কি? তার শুধু হলো বেতন। এখানে কোম্পানির নাম এখানে শুরু হবে, এমপ্লয়মেন্ট, তার বেতন। আমরা তার বেসিক স্যালারিটা এখানে লিখলাম 2,16,000 টাকা। তার হাউস রেন্ট অ্যালাউন্স 1,08,000 টাকা। তার মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স, এভাবে আমরা এটা এখানে পোস্টিং দিব। দেওয়ার পরে এমপ্লয়মেন্ট সামারিতে যাব। এমপ্লয়মেন্ট সামারিতে গেলে এটা অটোমেটিক এখানে ক্যালকুলেশন করে ফেলবে। 3,60,000 টাকা তার টোটাল বেতন ছিল। আর তার এক্সাম্পটেড অ্যামাউন্ট 1,20,000 টাকা। 2,40,000 টাকার উপরে তার ট্যাক্স পেমেন্ট করতে হবে। তারপর আমরা চলে গেলাম তার এক্সপেন্ডিচার ফোল্ডারে। এক্সপেন্ডিচার ফোল্ডারে এখানে তার 2,40,000 টাকা, তার ইয়ারলি আমরা এক্সপেন্ডিচার এখানে শো করলাম। করার পরে আমরা চলে যাবো তার অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি ফোল্ডারে। অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি ফোল্ডারে যাওয়ার পর আমরা দেখলাম এখানে তার গোল্ড আছে 80 ভরি। এই গোল্ডটা তার পারচেস করা ছিল। তারপরে তার ফার্নিচার, ফিকচার অ্যান্ড ইলেকট্রিক ইকুইপমেন্ট আছে 2 লাখ টাকা। এই ব্র্যাক ব্যাংকে তার একটা অ্যাকাউন্ট আছে। এই ব্র্যাক ব্যাংকে তার 70,395 টাকা ক্লোজিং ব্যালেন্স 30 জুন 2025-এর। অ্যাট দি এন্ড অফ দি ইয়ারে 16,88,365 টাকা। এটা দেওয়ার পরে এখানে তার এগুলা বাই ডিফল্ট চলে আসবে। গত বছর তার অ্যাসেট ছিল প্রিভিয়াস ইয়াতে, নেট ওর্থ ছিল তার 18,49,160 টাকা। তারপরে গোর্স ওর্থ এগুলা অটোমেটিক ক্যালকুলেশন করবে, নেট ওর্থ অটোমেটিক ক্যালকুলেশন করবে। করার পরে এখানে ডিফারেন্সটা 0 আসবে। 0 আসার পরে আমরা তার রিটার্নটা দিয়ে ফেললাম। তারপর আমরা তার ট্যাক্স অ্যান্ড পেমেন্ট ফোল্ডারে যাব। 2,40,000 টাকা যেহেতু তার ইনকাম, তাহলে এই ইনকামের উপরে তার ট্যাক্স আসবে না। ট্যাক্স স্ল্যাবের নিচে তার ইনকামটা 3,50,000 টাকার উপরে যদি হইতো তাহলে তার ট্যাক্স পেমেন্ট করতে হইতো। তার ট্যাক্স ইনকাম আসছে 2,40,000 টাকা, এই জন্য তার কোনো ট্যাক্স দিতে হবে না। এখানে সবকিছু 0 দেখাচ্ছে। যদি 3,40,000 টাকা, 3,50,000 টাকার উপরে যদি তার ইনকাম হইতো দেন তার ট্যাক্স আসতো। এখন তার ট্যাক্স আসবে না। এখন আমরা চলে যাব এই যে আমরা এই অ্যাসেসমেন্ট, ইনকাম, এক্সপেন্ডিচার, অ্যাসেট, লাইবিলিটি, ট্যাক্স অ্যান্ড পেমেন্ট ফোল্ডারগুলোতে আমরা পোস্টিং দিলাম। এটার আমরা এখন রিটার্ন ভিউতে যাব। রিটার্ন ভিউতে যাওয়ার পরে আমরা এখানে তার করদাতার নাম, সার্কেল, জুন, এগুলা সব এখানে শো হবে। 2,40,000 টাকা শুধু বেতন ইনকাম। তারপরে তার বেতনের বেসিক পে, আদার অ্যালাউন্স গুলো এখানে দেখাচ্ছে রিটার্ন ভিউতে। পার্সোনাল এক্সপেন্ডিচার আমরা 2,50,400 টাকা দিয়েছিলাম কোন কোন খাতে, এইটা এখানে শো হচ্ছে। তারপর তার অ্যাসেট এর লাইবিলিটি যেগুলো আছে এগুলো এখানে শো হচ্ছে, অটোমেটিক রিটার্ন ভিউতে চলে আসছে। তার সোর্স অফ ফান্ড
2,40,000 টাকা। আমরা রিটার্ন সাবমিট রিটার্নে ক্লিক করলে রিটার্নটা সাবমিট হয়ে যাবে। আমরা এখন সাবমিট রিটার্নে ক্লিক করব, ইয়েস ক্লিক করব, তার রিটার্নটা সাবমিট হয়ে গেছে। ড্যাশবোর্ডে একটা অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট এরকম চলে আসবে। তারপর আমরা অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা পিন করে আমরা রেখে দিব। এভাবে আমরা 25-26-এর একজন করদাতা যার বেতন 2 লাখ, বেসিক 2,40,000 টাকা, 3,50,000 টাকার উপরে যার জমা আসবে না, তার রিটার্নটা আমরা এভাবে সাবমিট করব। তার শুধু বেতনটাই ছিল তার একমাত্র ইনকাম। আল্লাহ হাফেজ, আজ এখানে শেষ।